যে জ্ঞানগুলো দিচ্ছি, বলছে তুমি তোমার ধর্ম ভ্রষ্ট হবে, তোমার সংসার নষ্ট হবে, তোমার কুল ধর্ম নষ্ট হবে, তোমার স্ত্রী নষ্ট হবে, তোমার পিণ্ড দোষ ক্রিয়া লোপ পাবে। তাহলে এত কিছু জেনেও তুমি কেন যুদ্ধ করবে না? অর্জুন তখন বলছে, না, আমি তবুও যুদ্ধ করব না। আমি যদি স্বর্গের রাজত্ব পাই তবু আমি যুদ্ধ করব না। আমি গাছতলায় বাস করব, ভিক্ষা করে খাবো, তবু আমি যুদ্ধ করব না। তখন ভগবান কৃষ্ণ বলছে, দেখো, দুটো জিনিস, বস্তু আর অনিত্য। অনিত্য বস্তুর কোনো ধারণা নাই, আর বস্তুর হচ্ছে ধারণা। তাহলে অনিত্য বস্তুকে এই প্রাণ, এটা হচ্ছে অনিত্য বস্তু। কেউ একে বলে লোক মরে গেছে, কেউ বলে আত্মা শেষ হয়ে গেছে, কেউ বলে পাপে পূর্ণ হয়েছে। এগুলো কোনো কিছুই না, এগুলো অনিত্য বস্তুর কোনো ধারণা নেই। যারা পণ্ডিত ব্যক্তি তারা অনিত্য বস্তু নিয়ে কোনো দিন কোনো বিচার বিবেচনা করে না। কিন্তু বস্তু, একটা বস্তু, এটা ঘন্টা কী দিয়ে তৈরি হয়েছে? তামা দিয়ে তৈরি হয়েছে, কাঁসা দিয়ে তৈরি হয়েছে, এর শব্দ হয়। কিন্তু অনিত্য যে বস্তু আত্মা, যে আত্মার কোনো ধারণা নাই, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খচক্র ধারণ নারায়ণ ছাড়া সেই আত্মার কেউ বর্ণনা দিতে পারবে না। তাহলে আমি যাদেরকে মেরে রেখেছি সেই আত্মার বিরুদ্ধে তুমি, মৃত আত্মার বিরুদ্ধে তুমি যুদ্ধ করবে। তখন মৃত আত্মা বলে কিছু হয় না, তখন মরিলে জন্মিলেই মরতে হবে, আবার মরার সঙ্গে সঙ্গেই তার আবার জন্ম হয়। তাহলে সেই নশ্বর দেহটাই পড়ে থাকে, আর বাদ বাকি সব কিছু উড়ে চলে যায়। বায়ু ভূত পঞ্চভূতকে আশ্রয় করে সে সেখানে বসবাস করে।